আজকের লেসনে আমরা আলোচনা করব যে একজন ভিজিটর কিভাবে আপনার এই ওয়েবসাইটটাকে দেখতে পাবে, অর্থাৎ একজন ভিজিটরকে কি প্রোভাইড বা কোন লিংকটা প্রোভাইড করলে তারা আপনার ওয়েবসাইটটা দেখতে পাবে, রাইট? আপনি একজন ডেভেলপার, সো আপনি ই-কমার্স ওয়েবসাইটটি ডেভেলপ করছেন এবং ডেভেলপ করার জন্য আমরা কি করছি দেখুন, একটি বিষয় খেয়াল করুন। তো ধরুন আমরা এখান থেকে এটিকে লগ আউট করে দিচ্ছি, আমাদের পুরো ওয়েবসাইটটিকে আমরা এখান থেকে লগ আউট করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের যতগুলো ট্যাব আছে সেগুলোকে আমি কেটে দিলাম। ওকে, কেটে দিলাম। এখন এই যে এখানে এসে যদি আমি একজন ডেভেলপার, আমি ওয়েবসাইটটা দেখাইতে চাই, তাহলে কি করতে হবে? ওয়েবসাইটটার লিংকটা ছিল আপনার যেই ডোমেইন নেম সেটি, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে যে ফোল্ডারটির ভেতরে ওয়েবসাইটটিকে ইনস্টল করা হয়েছিল সেই ওয়েবসাইটের লিংক। তো যদি ডোমেইন নেম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা বলি, তাহলে দেখুন একজন ভিজিটরকে যদি আমরা এই লিংকটা প্রোভাইড করি, সে তখন এই ওয়েবসাইটটা দেখতে পাবে। আবার এমনও কিন্তু হতে পারতো যে আমাদের কোনো ফোল্ডার তৈরি করা লাগবে না, ডিরেক্ট আমরা আমাদের যে ডোমেইনটা ছিল সেই ডোমেইনের একদম পাবলিক এইচটিএমএল এর ভেতরেই পাবলিক এইচটিএমএল এর ভেতরেই কিন্তু আমরা ওয়েবসাইটটিকে আপলোড করতে পারতাম। তাহলে শুধুমাত্র ডোমেইনের নাম লিখলেই কিন্তু ওয়েবসাইটটা দেখা যেত, যেভাবে facebook.com, google.com, youtube.com আমরা দেখি। ওকে, আচ্ছা, এটা গেল ইউজার এইভাবে দেখবে। আর আপনি ডেভেলপার, আপনি লগইন করার জন্য জাস্ট এই ওয়েবসাইটের ইউআরএলটা লেখার পরে লিখবেন wp-admin, লেখার পরে এখানে আপনাকে ইউজার নেম এটা দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ওকে, সো আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে রিমেম্বার মি করে রাখছি, যাতে করে আমাকে বারবার লগইন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হয় না। তো তাহলে আজকের লেসন থেকে আমরা মোটামুটি কি দেখলাম, যে একজন ভিজিটর কিভাবে আমার ওয়েবসাইটটা দেখতে পাবে বা কোন লিংকটা প্রোভাইড করলে ভিজিটর ওয়েবসাইটটা দেখতে পাবে। ওকে।